নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। আজকের ভিডিওটি খুব অ্যালার্মিং। 2024 সালে এসে কেউ যদি আমাদের বলে যে আমাদের দেশে কিন্তু একটা খতরা হতে পারে, এই ফ্রি পোলিও নেশন এই তকমা কিন্তু যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, কেমন লাগবে শুনে? তাহলে কি পোলিও আক্রান্তের সংখ্যা ইন্ডিয়াতে বাড়তে চলেছে, না আমরা আমদানি করতে চলেছি অন্য কোনো দেশ থেকে? অ্যাকচুয়ালি ঘটনা এইরকমই কিছু হতে চলেছে। যদি আমি ভারতের সারাউন্ডিং ম্যাপটাকে বোঝার চেষ্টা করি, বাংলাদেশ যে একদমই নেইবারিং কান্ট্রি, তার কিন্তু 2000 সালে সে কিন্তু পোলিও ফ্রি স্ট্যাটাস পেয়ে গেছে। ভারতবর্ষ পোলিও ড্রাইভ চালিয়ে পোলিও ফ্রি স্ট্যাটাসে রয়েছে, কিন্তু দুটো নেইবারিং দেশ পাকিস্তান আর আফগানিস্তানে কিন্তু এটা পোলিও ফ্রি স্ট্যাটাস কিন্তু এখনো হয়নি, এবং চিন্তায় ভাঁজ ফেলেছে ইন্টারন্যাশনাল যারা ডিপ্লোম্যাট রয়েছে, যারা ইন্টারন্যাশনাল রিলেশনের সাথে বা যারা এম্বাসিতে কাজ করে তাদের। কারণ পাকিস্তানে হঠাৎ করে যখন পরিসংখ্যান নেওয়া হচ্ছে, তখন দেখা যাচ্ছে নাম্বার অফ পোলিও পেশেন্টের সংখ্যা কিন্তু বাড়ছে, এবং প্রচুর মানুষ কিন্তু এই পোলিওর জন্য বছর বছর সেখানে প্যারালাইজড হয়। তাহলে কি পাকিস্তানে এই পোলিও ভ্যাকসিনটা কি পৌঁছায় না? একদমই ভুল। পাকিস্তানে পোলিও ভ্যাকসিন পৌঁছায়। WHO আফগানিস্তান এবং পাকিস্তানে কোটি কোটি টাকার ফান্ডিং করে, এবং আমরা জানি যে 1960 আগে পোলিওতে মানুষ মারা যেত, কিন্তু পোলিও ভাইরাস আবিষ্কারের পরে সেই পেটেন্ট রাখেনি, সে ফর্মুলা দিয়ে ওপেন করে দিয়েছিল যে তোমরা এটাকে ইরাডিকেট করো। কিন্তু বাদ সাজলো আফগানিস্তান এবং পাকিস্তানে, কারণ এরা বলে যে পোলিও ভ্যাকসিনের মধ্যে যেহেতু কোনো না কোনো অ্যানিম্যালের কিছু দেওয়া রয়েছে, তাহলে এটা আমাদের ধর্মে হারাম। যেহেতু এটা আমাদের ধর্মে হারাম, তো সেই জন্য আমরা এটা নেব না। ক্যাম্প চলছে চারিদিকে, আফগানিস্তানেও পাকিস্তানেও, কিন্তু তারা বলে যে ইসলাম এটাকে গ্রহণ করে না বলে তারা সেই ভ্যাকসিনটা না নেওয়ার জন্য সেই জায়গায় কিন্তু তার সংখ্যা কিন্তু অনেক বেশি। কয়েকদিন আগে একটি নিউজ এসেছিল, আপনি দেখে থাকবেন, যে একটা বিস্ফোরণ হয়েছে, পোলিও অফিসারদের মৃত্যু হয়েছিল। এখনো সেই জিনিস কিন্তু রয়েছে পাকিস্তানে এবং আফগানিস্তানে। আফগানিস্তানে একসময় প্রচুর ছিল, যখন থেকে ধরুন আফগানিস্তানের সংকট এবং তারপরে ইন্ডিয়া ড্রাইভ চালিয়ে চালিয়ে ওখানে একটু হলেও কমেছে, কিন্তু কমেনি জনসংখ্যা হিসাবে, স্লাইটলি। এবং আস্তে আস্তে WHO একটা সময় যত ফান্ডিং দিত, তারাও কিন্তু আস্তে আস্তে ফান্ডিংটা কিন্তু কমিয়ে দিয়েছে, কারণ WHO এবং ইউনিসেফের বিশাল ফান্ডিং কিন্তু পাকিস্তান বা এগুলোতে যায়। এবার এটা দুটো লজিক হতে পারে। এক হতে পারে আমি আমার দেশ থেকে এটাকে ফ্রি স্ট্যাটাস করব না, তাতে আমি ফান্ডিংটা তো পাচ্ছি। আরেকটা হতে পারে যে মানুষগুলোকে যখন তারা পোলিও ভ্যাকসিন দিতে যাচ্ছে, তারা বলছে যে না এটা হারাম, এটাতে এমন কিছু অ্যানিম্যালের জিনিস দেওয়া রয়েছে যেটা আমাদের ধর্মে গ্রহণ করা যায় না। এই লজিকেই বোঝাতে বোঝাতে কিন্তু এনজিওদের মাথার ঘাম উঠে আসছে, এবং এনজিওদের এই মাথার ঘাম উঠতে উঠতে হঠাৎ করে দেখা যাচ্ছে পোলিও ভাইরাস এবং পোলিও পেশেন্টের সংখ্যা কিন্তু পাকিস্তানে হুড়হুড় করে বাড়ছে। এবার প্রবলেমটা কি হচ্ছে? আফগানিস্তান থেকে ভারত এবং পাকিস্তান থেকে ভারতবর্ষ কিন্তু মানুষের আনাগোনা কিন্তু রয়েছে, এবং সেটা এই আনাগোনার মধ্যে আমরা জানি কেউ বাংলাদেশ হয়েও আসতে পারছে, আবার কেউ পাকিস্তান বা এখান থেকেও আসতে পারছে, এবং এটাও দেখা যায় যে আমরা তো প্রতি বছর ইল্লিগাল ভাবেও যারা আসছে দেশে, তার সংখ্যাটাও তো কম নয়। যদিও গভর্নমেন্ট এখানে রেস্ট্রিক্ট করছে, কিন্তু জিনিসগুলো তো ঘটছে। এবার ভাবুন তো, হঠাৎ করে একটা সার্ভে হলো ইউনিসেফের বা WHO, এবং দেখা গেল ভারতবর্ষে পোলিও আক্রান্তের সংখ্যা রয়েছে। কি হবে ঘটনাটা? একটা নেশন, যে ডেভেলপিং নেশন, যে পোলিও ফ্রি স্ট্যাটাস পেয়ে রয়েছে, তার দেশে কিন্তু একটা অ্যালার্মিং হবে, এবং তার সেই পোলিও ফ্রি স্ট্যাটাস যেতে 2 মিনিট সময় লাগবে না, এবং গোটা বিশ্বের দরবারে কিন্তু ভৎসনাও কিন্তু প্রচুর শুনতে হবে। কারণ বিশ্বের দরবারে
ইউএনও বা ইউনাইটেড নেশনের অফিসিয়ালসরা বা ইউনিসেফরা বা সার্ক কান্ট্রিগুলো কিন্তু ভারতকে এই বিষয়ে ছেকে ধরবে যে তোমার বর্ডার এরিয়া কি করছিল, কেন তুমি ক্যাম্পে চেকিং করনি, কেন তুমি তাদের থরো চেকিং না করে তোমার দেশে এন্ট্রি দিয়েছ, যদি সেটা বোঝা গেল। আবার অনেকে বলছে যে অনেক সময় বর্ডার এরিয়া জুড়ে এখানকার রিস্তা ওখানে হয়, ওখানকার রিস্তা এখানে হয়, মানে বিয়ে শাদী হয়ে যায়। একটা ভাবুন তো, যদি পোলিও ভাইরাসের এই ভ্যাকসিন যদি না নিয়ে থাকা হয় এবং কোনোভাবে আমার দেশে কারো কাছে হয়ে যায়, কোন জায়গায় যাচ্ছে স্ট্যাটাসটা? তো ইটস রিয়েলি অ্যালার্মিং, কারণ যেহেতু এটা ডিজিজ রিলেটেড, ছড়াতে কিন্তু সময় লাগবে না। এবং ভারতবর্ষ এই সময় জনবিস্ফোরণ, পোলিও ক্যাম্প প্রচুর চলছে এবং ভারতবর্ষকে আরো বেশি কিন্তু অ্যালার্ট থাকতে হবে। এবং এটার জন্য বাঁচার জন্য কি করা উচিত ভারত সরকারের? যে প্রতিটা বর্ডার এরিয়া এবং যেসব জায়গা দিয়ে আনাগোনা রয়েছে, সে এয়ারপোর্ট হোক, মানে যেখানে ইন্টারন্যাশনাল ফ্লাইট ওঠানামা করে, স্পেশালি পাকিস্তান, আফগানিস্তান এইসব জায়গা থেকে, সেখানে কিন্তু বাইরে একটা ক্যাম্প করা উচিত। এই দেশ থেকে যারা যারা আসছে তাদের থরো চেকিং এর পরেই কিন্তু ছাড়া উচিত। আর দেশে যদি কারো মনে হয় যে ইলিগাল ভাবে ঢুকে গেছে এবং সে প্যারালাইজ, তাহলে পরে পুরোপুরি চেক করা উচিত সেটা আদৌ পোলিও ভাইরাসের জন্য হয়ে রয়েছে কিনা। কারণ রোগ ছড়াতে কিন্তু বিন্দুমাত্র সময় লাগবে না, কারণ 1940-50-তে মানুষ জানে কি বিভৎসতা ছিল, কি বিভৎস ঘটনা ঘটেছিল এই পোলিও নিয়ে, প্রচুর মানুষ মারা যেত। সেখান থেকে আমরা যখন আজকে উত্থানের পথে এগিয়ে গেছি, সেখানে আমরা আবার কেন ব্যাকওয়ার্ডে যাব? আজকে পাকিস্তান, আজকে আফগানিস্তান, এই দুটো দেশ ভারতের একদম পড়োশি। এদেরকে কিন্তু আমাদেরকে কন্ট্রোল করতে হবে যে এরা যখন আসছে আমাদের দেশে, আসো ভাই, সবকিছু করো, তোমার কারো বিয়ে ঠিকই হতে পারে, কিন্তু পুরো থরো চেকিং কিন্তু তার আগে দরকার যে তুমি এই ভাইরাস নিয়েছো কি নাওনি। মানে ঠিক যেভাবে ভারত সরকারের প্রচার এবং ভারতে যেভাবে পোলিও ইরেডিকেশন, এটা নিয়ে মানুষ হয়তো আজকের দিনে ভাবেও না, বদারও নয় ভারতে, কিন্তু এই স্টোরিটা, এই ভিডিওটা যতজন বুঝতে পারছো বাংলায়, তারা শেয়ার করো সবার মধ্যে। এবং যতজন বুঝতে পারছো না বাংলায়, কিন্তু আমাদের হিন্দি ভাষী কেউ কোনো বন্ধু বান্ধব রয়েছে, তাদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারা পাঠিয়ে দেয় ভিডিওটাকে সবার মধ্যে, যাতে আমাদের দেশে পোলিও ফ্রি স্ট্যাটাসটা বজায় থাকে। কারণ আমাদের পড়োশি জায়গায়, পড়োশি কান্ট্রিতে যদি এটা বাড়তে থাকে, আগুন কিন্তু পাশের বাড়িতে ধরলে তোমার বাড়িতেও কিন্তু আঁচ আসবেই, এটা বাস্তব কথা। সো নিজে অ্যালার্ট হও, নিজে সেই জায়গাটাতে দেখো যে কেউ যদি মনে হচ্ছে তোমার আশেপাশে এরকম যে বাইরে থেকে এসছে এবং তোমার মনে হচ্ছে প্যারালাইজড হয়ে গেছে, ইমিডিয়েটলি স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে সব জায়গায় কিন্তু খবর দাও। কারণ পোলিও ফ্রি এই তকমাটাকে আমরা হাঁটাতেও চাই না। এবং যদি কোনোভাবে আবার জনবিস্ফোরণের সাথে আবার পোলিও ভাইরাসের এগুলো বাড়তে থাকে, তখন কিন্তু আমরাই প্রবলেম পড়ব। কারণ আমার দেশের সুরক্ষা আমার হাতে। জয় হিন্দ, বন্দে মাতরম। ভিডিওটি সবার মধ্যে শেয়ার করুন।